আর যে কোনো ভাই প্রেমের একটা লিমিট থাকা দরকার। একটা আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি মারা যাই আগামীকালকে, আমার টিম মেম্বার আছে, ওরা জানাইবো, বা আমার আইডি থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে। রিপ্লাই আমিও দিতে পারি, কিন্তু আমি চুপচাপ থাকা পছন্দ করি। ক্ষমা করার মালিক তো আল্লাহ, তোরে আমি চামচা রাখি নাই। Assalamu alaikum, buonasera ragazzi, come state? Spero che tutto a posto. Vedi chi è? আমার ভাই শহীদ হয়েছে, এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয়। বর্তমান সৌদি আরব কিন্তু ইসলামের পক্ষে নয়। পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ, আর সেই মঞ্চেই নাচ গান করেছেন জনপ্রিয় পপ তারকা। শুধু কি তাই, খোলামেলা পোশাকে সেখানে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো। ক্রেজি। আচ্ছা দাঁড়াও, আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কারা কারা পছন্দ করে আর কারা কারা পছন্দ করে না। তো যারা ওমরন ফায়ারকে পছন্দ করো, মানে তার ভিডিওগুলো ভালো লাগে, তাকে ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 1 লেখো। আর যাদের ভালো লাগে না, মানে কাপড় ব্লগারদের ভালো লাগে বা অন্য ক্রিয়েটরদের ভালো লাগে, তারা কমেন্ট সেকশনে 2 লেখো। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে ওমরন ফায়ারকে কয়জন সাপোর্ট করে। দেখি আজকে কমেন্ট সেকশনে কয়টা কমেন্ট আসে। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট সেকশনে যাও এবং দেখো যে মানুষ কাকে সাপোর্ট করতেছে বেশি, এবং তোমার মতামত কিন্তু জানায় আসতে ভুলো না। তো ওমরন হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনারা জানবেন ওমরন ফায়ার নাকি মারা গিয়েছে, এবং এই গুজবে হঠাৎ রেগে গিয়ে ওমরন ফায়ার কি বলেছেন, এমনকি ওমরন ফায়ারকে আবারও নিয়ে কামরুল জিনাত কি বলেছেন। অন্যদিকে সেই মুগ্ধ নাকি বেঁচে আছে, তিনি আত্মগোপনে চলে গেছেন ইটালিতে, এবং এই বিষয়টি নিয়ে মুগ্ধর ভাই স্নিগ্ধ কি বলেছেন এই নিয়ে কথা বলবো। তাছাড়া গাইস, সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মুসলিম প্রধান দেশ সৌদি আরবে কনসার্ট নিয়ে কিছু আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস চলুন আমরা শুরুতে দেখেছি ওমরন ফায়ার তার শত্রু বা হ্যাটার্সদের ডেডিকেট করে কি বলেছেন তা জেনে আসি, তারপর বাকি বিষয়গুলো নিয়ে কথা বলি। মানুষ ফুল, তাই আমরা তাদেরকে ভালোবাসি। তবে আমরা এটা ভুলে যাই, যেমন মানুষ ফুল ঠিক তেমনই মানুষ কাটা। সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার ক্ষমতা আমার আছে, তাই আমার মানুষের সাথে সম্পর্ক একটু কম টিকে। আমি আপন পর বুঝি না, আমার খারাপ সময় যে আমার পাশে থাকে তাকেই আমার আপন মনে হয়। গাইস, ওমরন ফায়ার এমন একজন মানুষ যিনি কিনা উচিত কথা বলে অনেকের কাছে খারাপ হয়ে যায়, এবং তার উচিত কথার কারণে তার হেটার্সদের তুলনায় তার ভালোবাসা মানুষ দিন দিন বেড়েই যাচ্ছে। আর গাইস, এই উচিত কথা আর প্রতিবাদে কামরুলকে নিয়ে ভিডিও করায় ওমরকে কামরুল কিছু কথা বলেছেন, চলুন তা দেখে আসি। রিপ্লাই আমিও দিতে পারি, কিন্তু আমি চুপচাপ থাকা পছন্দ করি। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ের সেরা উপহার দেয়। গাইস, অবশেষে আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সব ভাইরে ভাই, এই কামরুলকে নিয়ে আর কি বলবো, কারণ তাকে নিয়ে মানুষ এত এত বাজে কমেন্ট বা এত এত আলোচনা সমালোচনা করছে, তারপরও সে তার ভুল স্বীকার করে না, উল্টো তিনি কন্ট্রোভার্সি করে যাচ্ছে। তোমরা যে এইভাবে ভিডিও তৈরি করো, হ্যাঁ, এই যে বাচ্চারা যে এরকম কমেন্ট করলো, হ্যাঁ, এই যে বদলটা লাগলো, হ্যাঁ, এই জিনিসটা কি ঠিক হইলো তোমাদের বলো। তোমরা ভাইরাল হইবা, ঠিক আছে, ভাইরাল অর্জন করার কত প্রসেসিং আছে, কত ওয়ে আছে, তাই না? তো টিভি তো শো করার কোনো দরকার নাই। তোমাদের আরেকটা বাচ্চা আছে, একটা মানে এই তোমাদের বাচ্চা কথা বুঝা না, আরেকটা তো আছে, তো ওরা নিয়ে ভিডিও করো, ঠিক আছে, অত নবজাত শিশু মাত্র মানে কয়েকদিন জন্ম হয়েছে, ওরা নিয়ে এইভাবে ভিডিও করছো, এটা তো তোমার জিনিসটা ঠিক হয়েছে? ফেস খেলাও দেও না, ঠিক আছে, যে তুমি যে এই যে এরকম সিচুয়েশন মানে প্রেগনেন্ট অবস্থায় যে এই ভিডিও গুলো করছো, এগুলো আসলে অনেক হ্যাঁ কম বেশি করে, কিন্তু ওই যে সবার তো সময় না, তাই না? সবাই ধরো যে সবাই তো বাইক অ্যাক্সিডেন্ট করে না, কেউ জোরে চালা কিছু না, কেউ নর্মালি চালাতে অ্যাক্সিডেন্ট মারা যেতেছে না, অ্যাভেলেবল হচ্ছে। তো এইভাবে ভিডিও আর কখনো করো না, আমি আমার পার্সোনালি আমি মনে করি, ঠিক আছে, যে তোমরা এই যে এরকম ভিডিও গুলো করছো এটা ঠিক না করো। তো অন্যদিকে ওমরন ফায়ারকে নিয়ে রিসেন্টলি একটা বিষয় ভাইরাল হয়েছে, যেটা হলো ওমরন ফায়ার নাকি বাইক দুর্ঘটনায় মারা গিয়েছে। আর এই বিষয়টি ওমরন ফায়ার দেখার পর তিনি রেগে গিয়ে কিছু কথা বলেছেন, চলো সেগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগিয়ে বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্ট, সবাই ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিচ্ছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা আর ভাই ওই অ্যাক্সিডেন্ট ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা সবাই ওমর ভাই লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক ছড়াইয়া মানুষের মাঝখানে একটা গুজব ছড়াইয়া মানুষের হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগরমত প্ল্যানে প্রথম হাত বাড়ানো উচিত, সাজিয়ে বাজার জীবনটা। এই ধরনের ভিডিও দেখলে আপনারা আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া লাইন কমেন্ট করার কোনো দরকার নেই, এটা ওরা লাইভ হয়ে গেছে একটা। মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে আমার ফোন দিয়ে আমার পাইছে দেখে বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতো, কি একটা অবস্থা হইতো।
আর যে কোনো ভাই ইসলামের একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাগবে, মানে ওই মানুষটার একটা আমি জিন্দা মানুষ কারণ আমারে মারা মরে যাবো ভাইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ভাই জানি। এলাকা আমি সবসময় আপনাদেরকে বলি আমার কোনো বিষয় আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না, আমার যে কোনো বিষয় হোক। হ্যাঁ মনে করেন আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি না যাই আগামীকালকে আমার টিম মেম্বার আছে ওরা জানাইবো, বা আমার আইডি থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে, এরকম কোনো কিছু হবে, বা আমার যে কোনো বিষয় হতে পারে, আমার যে কোনো বিষয় হতে পারে, আমি মারা যাবে, আমার যে কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না জানাবো, বা আমার ফ্যামিলির তরফ থেকে আমার টিম মেম্বারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই জিনিসটা লাগে আমার ফ্যামিলি অনেক বড় ভোগান্তিতে পড়ছে। আর রিসেন্টলি মনে করেন যা শুরু হয়েছে মানে এই জিনিসগুলো আসলে মানা যায় না। গাইস, মানুষ কতটুকু খারাপ হলে এমন গুজব ছড়াতে পারে? জীবিত মানুষকে মৃত আর মৃত মানুষকে জীবিত বলে গুজব ছড়াচ্ছে এক জাতীয় কীটপতঙ্গের দল। দেখুন, সে 5 আগস্ট কোটা আন্দোলনের সময় পানি লাগবে নাকি পানি, সে মুগ্ধ নাকি মারা যায়নি, আর মুগ্ধ নাকি স্নিগ্ধ তার যমজ ভাই নয়। তো এটা সম্পূর্ণ একটি গুজব, আর এই গুজবটি ছড়িয়েছে তারা অধিকাংশ ছাত্রলীগ। কিন্তু এসব গুজব দেখে আওয়ামী বিরোধী যারা রয়েছে তারা কমেন্ট করে বলছেন 5 আগস্ট যারা শহীদ হয়েছে তারা যদি বেঁচে থাকে বা মুগ্ধ নামে যদি কেউ না থাকে তাহলে মুজিব নামে কেউ নাই, আরো কত কি। তো এই নিউজটি দেখার পর মুগ্ধ ভাই স্নিগ্ধ কিছু কথা বলেছেন, চলুন তা দেখে আসি। দেখেন, গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না। কেউ যারা শহীদ হয়েছে তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, এখন কেউ তাদের কবর জিয়ারত করতে গিয়েছে কিনা বা কেউ যাচ্ছে কিনা এটার কারণে তার আত্মত্যাগ কোনো অংশে কম হতে পারে না। তারা যে আত্মত্যাগ দিয়েছে তারা তাদের জীবনের সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে তাদের জীবন দিয়েছে, এর বেশি আত্মত্যাগ তো আর হতে পারে না। তো বাংলাদেশের কাছে তাদের সম্মান সবসময় সর্বোচ্চ থাকবে, এবং বাংলাদেশের সরকারকে এটা এনশিওর করতে হবে যে তাদের সম্মান তারা যাতে তাদের প্রাপ্য অধিকারটুকু তাদের ফ্যামিলিরা যাতে পায়। যারা এইসব গুজব রটাচ্ছে আমি আহ্বান করবো সরকারের কাছে, যারা আছেন দায়িত্বরত সকলের কাছে এইসব ব্যাপারে স্ট্রিক্ট অ্যাকশন দেওয়ার জন্য। আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না। আপনারা সবার কাছেই সবকিছু উন্মুক্ত আছে, আপনারা চাইলে সকল সত্য উদ্ঘাটন করতে পারেন, আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন। এবং এই যে শহীদের একজন মেয়ে আছে এখানে যার বয়স মাত্র 19 দিন হয়েছে। আপনি গাইস, অন্যদিকে পবিত্র দেশ সৌদি আরবে অশালীন ড্রেস পরে কাবার আদলে তৈরি হয়েছে অশালীন বেহায়াবানা, তৈরি হয়েছে একটি কনসার্ট। এই সৌদি আরবের রিয়াদে এখানে মনে হচ্ছে একদম বাংলাদেশের আবেগ, বাংলাদেশের ভালোবাসা একেবারে। আমি সকল বাংলাদেশিদের উদ্দেশ্যে আমাদের আবেগের জায়গা থেকে একটা কথা বলতে আর যেখানে ইনভাইট ছিল অনেক মুসলিম তারকা, মুসলিম নারীরা বোরকা পরে এবং বেপর্দা করে বেহায়াপনা করছে, যেগুলো মেনে নেওয়ার মতো না। ইস, কি চলছে আজকাল মুসলিম প্রধান এই দেশ, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি, সে দেশে এগুলো কি চলছে? এখান থেকে গাইস নিঃসন্দেহে বোঝা যায় আমরাই শেষ জামানায় আছি। হাদিসে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। ভাই, কিয়ামত অতি নিকটে। আল্লাহ সবাইকে মাফ করুক এবং পরিপূর্ণ ঈমান নিয়ে যেন দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যায়। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি, কথা বলবো পরবর্তী নতুন আপডেট ভিডিওগুলোতে। ধন্যবাদ। যে দেশের মাটিতে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সেই দেশের মাটিকে ডিজে গান দিয়ে কাঁপিয়ে দিলেন। একটু অপেক্ষা, ধিক্কার জানাই ওই জাতিকে, যে জাতি মুসলমান হয়ে নবীর দেশটাকে অপবিত্র করে দিছে। পুরো পৃথিবীর মুসলমান সৌদি আরবের মাটিকে করে সম্মান, তোরা কিভাবে পারলি পাক পবিত্র শহরে